অসম্পূর্ণ প্রতিশ্রুতি। নদীর ধারে ছোট্ট গ্রাম কাশীপুরে থাকত অর্ণব আর কাবেরী। হিন্দু রীতিতে অগ্নিকে সাক্ষী রেখে ৭ পাক ঘুরে সিথিতে সিঁদুর আর গলায় মঙ্গলসূত্র পরে তাদের বিয়ে হয়েছিল। পুরোহিত মন্ত্র পড়ে বলেছিলেন, এখন থেকে তোমরা সুখে দুঃখে একে অপরের অর্ধাঙ্গ। অর্ণব ছিল স্কুলের শিক্ষক আর কাবেরী শান্ত স্বভাবের গৃহবধূ। সংসার ছিল সাদামাটা, কিন্তু ভালোবাসায় পূর্ণ। সন্ধ্যায় তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে কাবেরী প্রার্থনা করত, ভগবান, আমাদের সংসারটা রক্ষা করো। অর্ণব মৃদু হেসে বলত, তুমি থাকলেই আমার পৃথিবী পূর্ণ। কিন্তু জীবনের সব গল্প পূর্ণতা পায় না। বিয়ের ৩ বছরের মাথায় অর্ণব শহরে একটি ভালো চাকরির সুযোগ পেল। স্বপ্ন বড় হল, দায়িত্বও বাড়ল। সে বলল, কিছুদিনের জন্য যেতে হবে, ভালো করে দাঁড়াতে পারলে তোমাকেও নিয়ে যাব। কাবেরী চোখের জল লুকিয়ে মাথা নাড়ল। বিদায়ের দিন সে স্বামীর কপালে চন্দনের টিপ দিল, ডান হাতে রক্ষাসূত্র বেঁধে বলল, যাও, সাফল্য নিয়ে ফিরবে। আমি প্রতিদিন গঙ্গাজলে তোমার মঙ্গল কামনা করব। প্রথম দিকে চিঠি আসত নিয়মিত। শহরের গল্প, নতুন কাজের চাপ, ভবিষ্যতের স্বপ্ন সব লিখত অর্ণব। কাবেরী প্রতিটি চিঠি যত্ন করে রেখে দিত। পূর্ণিমার রাতে ছাদের ধারে বসে সে সেই চিঠি পড়ত আর মনে মনে স্বামীর মুখটা কল্পনা করত। কিন্তু সময়ের সাথে সাথে চিঠির সংখ্যা কমতে লাগল, ফোনও কমে গেল। অর্ণব ব্যস্ত হয়ে পড়ল নিজের লড়াইয়ে। শহরের চাকচিক্য, নতুন মানুষ, নতুন জীবন সবকিছু যেন তাকে বদলে দিল। গ্রামে একা কাবেরী সংসার সামলাত, শ্বশুর শাশুড়ির সেবা করত। একদিন হঠাৎ খবর এলো অর্ণব শহরে গুরুতর অসুস্থ। বহুদিনের অবহেলা আর অনিয়মে তার শরীর ভেঙে পড়েছে। সব বাধা উপেক্ষা করে কাবেরী শহরে পৌঁছল। হাসপাতালের সাদা বিছানায় শুয়ে অর্ণব তাকে দেখে চোখ ভিজিয়ে ফেলল। আমি তোমাকে দূরে ঠেলে দিয়েছি, অর্ণব কাঁপা গলায় বলল। ভেবেছিলাম স্বপ্ন পূরণ হলেই তোমাকে নিয়ে যাব, কিন্তু স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে তোমাকেই হারিয়ে ফেললাম। কাবেরী তার হাত শক্ত করে ধরে বলল, স্বামী স্ত্রীর ভালোবাসা দূরত্বে মাপে না, আমি আজও তোমার অর্ধাঙ্গিনী। কিন্তু বিধির লেখা অন্যরকম ছিল। অর্ণব আর সুস্থ হয়ে উঠল না। শেষ নিঃশ্বাসের আগে সে বলল, পরের জন্মে আবার ৭ পাক ঘুরব তোমার সঙ্গে, এবার অসম্পূর্ণ রাখব না। অর্ণব চলে গেল, রেখে গেল অসম্পূর্ণ প্রতিশ্রুতি। গ্রামে ফিরে কাবেরী সাদা শাড়ি পরল, কিন্তু সিথির স্মৃতি মুছল না হৃদয় থেকে। প্রতিদিন সন্ধ্যায় তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে সে প্রার্থনা করত, হে ঈশ্বর, যদি জন্ম থাকে তবে তাকে আবার আমার করে দিও। তাদের ভালোবাসা সংসারের পূর্ণতা পায়নি, কিন্তু আত্মার বন্ধন ছিন্ন হয়নি। হয়তো কোনো অজানা জন্মে আবার অগ্নিকে সাক্ষী রেখে তারা ৭ পাক ঘুরবে, এবার আর অসম্পূর্ণ নয়, সম্পূর্ণ ভালোবাসার গল্প হয়ে।